ভিন্ন স্বাদের গল্পের সমাহার চ্যানেলে আজ শোনাব লেখক দীপঙ্কর বিশ্বাসের লেখা মেজদাদার কীর্তিকলাপ থেকে বিচ্ছুরণে মেজদাদা নামে একটি দারুণ মজার গল্প। আশা করছি গল্পটি আপনাদের বেশ ভালো লাগবে। গল্প পাঠ ভালো লাগলে গল্পের শেষে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক আজকের গল্প বিচ্ছুরণে মেজদাদা। রবিবার সকাল 11টা নাগাদ অরুণ মামার টেলিফোনটা এলো। অজয়, অর্ক বিচ্ছুরণ কি তোমাদের বাড়ি গেছে? মেজদা প্রথমটাই ঠিক বুঝতে পারেনি। হালকা মেজাজে বলল, অরুণ মামা, অর্ক বিচ্ছুরণ মানে সূর্যের আলো ভোর 5টার সময় আমাদের বাড়ি এসেছে। আহা, সেই অর্ক বিচ্ছুরণের কথা বলছি না, বলছি আমার ছেলে অর্ক বিচ্ছুরণের কথা। সে কি তোমাদের বাড়ি গেছে? না, সে আমাদের বাড়ি আসেনি। কিন্তু কি ব্যাপার বলো তো, তোমার গলায় উদ্বেগ ভরা উত্তেজনা। আরে, তাকে সকাল থেকে পাওয়া যাচ্ছে না। ওর লুকোনোর সব জায়গা দেখেছো? খাটের তলা, আলমারির মাথা, আলমারির ভেতর, ঠাকুরঘর, ঠাকুরমার আঁচল, সব জায়গা দেখা হয়েছে। ওর মা ড্রয়ারগুলো অবধি খুঁজতে বাকি রাখেনি। আমার মা আর ওর মা কেঁদে কেঁদে এরই মধ্যে চোখ ফুলিয়ে ফেলেছে। আমরা কি তাহলে একবার আসবো? একবার আসতে পারো, বেশি দূর তো না। অরুণ মামা আমাদের মামাদের বন্ধু, কলকাতা বিশ্ববিদ্যালয়ের জুওলজি ডিপার্টমেন্টের প্রফেসর। বছর হলো অরুণ মামার সঙ্গে আমরা বিজ্ঞানের বেশ কিছু জটিল রহস্যের সমাধান করেছি। ঘটনাচক্রে অরুণ মামা আমাদের খুব কাছের মানুষ হয়ে গেছেন। অরুণ মামা খুব বুদ্ধিমান মানুষ তো, তাই ছেলের নামের ভেতর বিচ্ছু থাকাটা যে উচিত সেটা প্রথমেই বুঝেছিল। কিন্তু শুধু বিচ্ছু রাখলে লোকে কি ভাববে, তাই নামটা বিচ্ছুরণ করেছে। আর বিচ্ছুরণ কিসের থেকে হচ্ছে সেটা বোঝাতেই অর্ক। অতঃপর যা ঘটার তাই ঘটেছে। অর্ক বিচ্ছুরণের ডাক নাম বিচ্ছুতে দাঁড়িয়েছে। সে পরে খুব ভালো একটা ইংলিশ মিডিয়াম স্কুলের ক্লাস 6-এ। রেজাল্ট খুব ভালো করে, কিন্তু নামের শেষ ভাগ রনটা সে সদা সকলের সঙ্গেই চালায়। মা, বাবা, ক্লাসের সহপাঠী, স্কুলের ফাদার থেকে দারোয়ান, কারো নিস্তার নেই। সবচেয়ে বড় কেলেঙ্কারিটা বিচ্ছু পাকিয়েছিল যখন গানের মিস তাকে খারাপ গান গাওয়ার জন্য বিশ্রীভাবে বকেছিলেন। আচ্ছা, সকলে যে কোকিলের মতন ভালো গান গাইতে পারবে না, কেউ কেউ উট পাখির মতো গাইবে, এ তো জানা কথা। তার জন্য মিস সকলের সামনে অমন বিশ্রীভাবে বকাবকি করলেন। বিচ্ছু রনের জন্য প্রস্তুত হলো। তুলে নিল তার গান্ডিব, একদলা চুইনগাম, লাগিয়ে দিল গানের মিসের চেয়ারে, সবার অলক্ষ্যে। টিফিনের পর গানের মিস মার্থা লম্বা চুল এলিয়ে হেলান দিয়ে আরাম করে বসলেন চেয়ারে। তারপর আর উঠতে পারেন না। ব্যাপারটা বুঝতে গানের মিসের প্রায় 2 মিনিট সময় লাগলো। প্রথমটা উনি ভেবেছিলেন ওর বাত হয়েছে, কিন্তু চুলে আঠালো চুইংগামের জন্য উঠতে পারছেন না জেনে ওর মুখটা বাসি বেগুনের মতন হয়ে উঠল। উনি হাও মাও করে ডুকরে উঠলেন। মুখ দেখে মনে হলো হঠাৎ অজ্ঞান হয়ে যেতে পারেন। মুহূর্তে স্কুলের দারোয়ান থেকে ফাদার ডিসুজা পর্যন্ত সকলে দৌড়ে এলেন। মিস মার্থার চুলও খুব ভালো, আর চুইনগামের আঠাও বেশ জোরালো। বাংলা আর হিস্ট্রি মিসেরা ওকে ধরে দাঁড় করাতে গিয়ে দেখেন চেয়ার শুদ্ধ উঠে আসছে। কেমিস্ট্রি স্যার মিস্টার সুব্রামানিয়াম দৌড়ে গিয়ে ল্যাবরেটরি থেকে আইসোবিউটাইল অ্যালকোহল নিয়ে এলেন। বললেন, ঘাবড়ানোর কিচ্ছুই নেই, এক্ষুনি খুলে যাবে, এই কেমিক্যালটা বিষাক্তও নয় একদম। মিস্টার সুব্রামানিয়ামের কথার দাম আছে। ম্যাজিকের মতন চুইনগাম ছেড়ে দিল চুলকে, কিন্তু আইসোবিউটাইল অ্যালকোহল পাকালো আরো জোরদার বিভ্রাট। মিস মার্থার রং করা চুলের রং উঠে সাদা আর পাটকিলে চুল বেরিয়ে পড়ল। মিস মার্থা আয়নায় দেখে আরো জোরে ডুকরে উঠলেন। মনে হয় ভয় পেলেন, কারণ ওকে দেখে বারান্দায় বসা একটা কাক
নার্ভাস হয়ে পা স্লিপ করে পড়ে গেল একতলার জলের চৌবাচ্চায়। বাকিগুলো কা 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 করে পালালো। অন্য টিচারেরা আর হাসি চাপতে পারলেন না, হা হা করে হেসে উঠলেন। মিস মার্থা ওড়না দিয়ে এক গলা ঘোমটা টেনে বিদায় নিলেন। ছুটি নিলেন পাক্কা 2 সপ্তাহ। ফাদার ডিসোজা স্কুল থেকে অর্ক বিচ্ছুরণের নাম কাটিয়ে দেবার ঠিক করলেন। অরুণ মামাকে ডেকে বললেন, দারোয়ানের টিকি কাটা বা আমার ঘরে পচা ইঁদুর ঢুকিয়ে দেওয়ার চেয়ে আরো সাংঘাতিক ব্যাপার। বিচ্ছু শুধু বলেছিল, বাহ, উনি আমাকে গাধার মতন গলা বললেন তার বেলা, আপনি ওকে তো কিচ্ছু বললেন না। অনেক কাকুতি মিনতির পর স্কুলে টিকে গেল বিচ্ছু। যে যাই বলুক, ছেলে তো অতি বুদ্ধিমান। রেজাল্ট করে সবার সেরা, সব সেকশনে ফার্স্ট হয়ে সে 6-এ উঠেছে। মেজদা, সেজদা আর আমি তড়িঘড়ি পৌঁছে গেলাম অরুণ মামার বাড়ি। বাড়িময় আর বাড়ি ঘিরে হুলুস থুলুস কাণ্ড চলেছে। পুলিশ, অ্যাম্বুলেন্স, ফায়ার ব্রিগেড, ডিটেকটিভ সব হাজির। আমরা বাড়ির চারপাশ নিরীক্ষণ করে অরুণ মামাকে শুধলাম, ব্যাপারটা কি, এত সাজ সরঞ্জাম কিসের জন্য? অরুণ মামা একটা প্রেসার কুকারের মতন দীর্ঘশ্বাস ছাড়ল। আর বলো না, আমার সঙ্গে চলো, তোমরা ভালো করে সব বুঝিয়ে দিই। দেখো, তোমরা যদি সাহায্য করতে পারো। বাড়িটা বড়। আমাদের বিচ্ছুর ঘরে নিয়ে গেল অরুণ মামা, 3 তলায়, পেছন দিকে। আমরা অরুণ মামার বাড়ি বহুবার এলেও এইখানে আসিনি। এইটা বিচ্ছুর ঘর, আর পাশেরটা বাথরুম। দুটোরই পেছনে এই ঝুল বারান্দায় দরজা আছে। আমরা দেখলাম পেছনের বারান্দার গা ঘেঁষে একটা বিরাট বটগাছ বাড়ির ছাদ ছাড়িয়ে উঠে গেছে। বটগাছটার মনে হয় 100 বছরেরও বেশি বয়স হবে। পাশাপাশি অনেক গুড়ি দাঁড়িয়ে আছে বেশ দূর অবধি, অসংখ্য ঝুড়ি ঝুলছে। অরুণ মামা বলে চলল, আজ সকালবেলা বিচ্ছু খেতে নামেনি। ও সাধারণত 6টার ভেতর উঠে পড়ে। 8টা যখন বাজলো, তখন আমরা ওর ঘরে ধাক্কা দিলাম। ছেলের সারা শব্দ নেই, বাথরুমের দরজাও ভেতর থেকে বন্ধ, না হলে বাথরুম দিয়ে গিয়ে বারান্দা থেকে ওর ঘরে ঢুকতাম। ওদিকে জানলাও আছে, ঘরের ভেতর দেখতাম। কিন্তু দরজা ভাঙলে না কেন? আরে, দরজাগুলো সব বাইরে খোলে, তাই বাইরে থেকে ভাঙা অসম্ভব। অনেক ধাক্কাধাক্কিতে যখন সাড়া পাওয়া গেল না, তখন একটু ভয়ই পেলাম। ফায়ার ব্রিগেডে আর ওর মামাকে খবর দিলাম। অরুণ মামা বলে চলল, ফায়ার ব্রিগেড এসে প্রথমেই মোটা হোস পাইপ দিয়ে সারা বাড়িতে জল দিতে শুরু করলো। কোনো কথা শুনলো না, বলল আমাদের কাজ আমাদের মতন করতে দিন। প্রথম কর্তব্য সারা বাড়ি জলে চুবিয়ে দেওয়া। এই দেখুন বইটা, ফায়ার ফাইটিং মেড ইজি। ফায়ার ব্রিগেড এসেছে খবর পেয়েই যথারীতি পেছনে পেছনে ক্যাঁ কো করতে করতে চলে এসেছে ওদের অ্যাম্বুলেন্স। এদিকে বিচ্ছুর মামা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার চলে এসেছেন, সঙ্গে 1 গাদা পুলিশ আর একজন ডিটেকটিভ। ফায়ার ব্রিগেডের জলের ট্যাঙ্ক ফাঁকা হতে ওদের হেড মদনবাবু শুধলেন, সব আগুন নিশ্চয়ই নিভে গেছে। আরে মশাই, আজ 25 বছর আগুন নেভাচ্ছি। আগুন তো লাগেনি, বললাম আমি। তাহলে? আকাশ থেকে পড়লেন মদনবাবু। ওর মুখটা ভেবাচাকা খাওয়া ভেটকি মাছের মতন হলো। আপনারা তো কোনো কথাই শুনলেন না, প্রথমেই জল দিতে শুরু করে দিলেন। আপনাদের ডেকেছি ওই লম্বা মই দিয়ে 3 তলার বারান্দায় উঠে ঘরগুলো খোলার জন্য। শুধু এই জন্যে আমাদের ডাকলেন? এটা তো আপনি কোনো ট্রেন্ড বাঁদর বা ছিঁচকে চোর দিয়ে অনায়াসেই করাতে পারতেন। ছিচকে চোরের খোঁজ করেছিলাম, কিন্তু তাদের বউরা বলল সারা রাতের খাটাখাটনির পর তারা এখন ঘুমোচ্ছে। কিন্তু আপনারা তো হাওড়া ব্রিজের মাথা থেকে পাগল নামান, মনুমেন্টের ওপর থেকেও কিসব নামান। কিন্তু আপনার এখানে তো পাগল নেই। অভিমান ভরা গলায় বললেন মদনবাবু। একটু অপেক্ষা করুন, আমরা অনেকেই পাগল হয়ে যাব, বললাম আমি। একটা ছোট আগুন লাগিয়ে দিন স্যার, আমরা নিভিয়ে দিই। আমার 25 বছরের কেরিয়ারে কখনো আগুন না নিভিয়ে ফিরিনি। ব্ল্যাক স্পট পড়ে যাবে স্যার। ঠিক আছে ঠিক আছে, অপেক্ষা করুন, এদিকের ঝামেলা মিটুক, তারপর উনুন জ্বালিয়ে দেব, আপনারা নিভিয়ে দেবেন, বলে আমি ওদের শান্ত করলাম।
থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। বলে ফায়ার ব্রিগেডের লোক মইয়ে চড়ে দরজা খুলে দিল। অবাক কাণ্ড, বিচ্ছু উধাও। ঠাকুমা কখন আমাদের পাশে এসে দাঁড়িয়েছে খেয়াল করিনি। মামার কথা শেষ হতেই ঠাকুমা হাহাকার করে উঠল। তোকে কতবার বললুম অরুণ, এই অলুক্ষণে বটগাছটা কেটে দিতে। ওটাই ভূত কিলবিল করছে, ওটার থেকে একটা চোর আর একটা হনুমান পিছলে পরে পা ভাঙলো, একটা টিয়া পাখি আসতে পড়লো, তুই সেটাকে পুষলি, কিন্তু সেটা বেড়ালের পেটে গেল রে। বাবা রে, ওই অলুক্ষণে গাছই আমার নাতিটাকে খেলো রে। অরুণ মামা দুঃখ করল। সত্যি গাছের এদিকটা কাটিয়ে দিলে হতো, বিচ্ছু ওই গাছের ঝুড়ি বেয়েই পালিয়েছে। এ তো বটগাছের জঙ্গল, বোটানিক্যাল গার্ডেনের মতো। খুব বকাবকি করেছিলে? শুধলো মেজদা। তেমন কিছু না। কি নিয়ে গেছে সঙ্গে? কিচ্ছু না, শুধু ওর মোবাইল ফোন, একটা নোট রেখে গেছে। আমি চললাম, সন্তান শোক কাকে বলে একটু বোঝো। ফোন ধরছে না? না, একটু রিং করলেই কেটে দিচ্ছে। আমরা নিচে এলাম। বাইরে বাড়ির পেছন দিকে বটগাছের কাছে যেখানে হুলুস থুলুস চলছে। বিচ্ছুর মামা অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার জগজ্জীবন ঘোষকে দেখলেই সমীহ হয়। ইয়া গোঁফ, ইয়া টাক, ইয়া ভুঁড়ি, সঙ্গে ডিটেকটিভকে দেখলেই চেনা যায়। চৌখুপ্পি মার্কা কোট, টুপি, গগলস, ফ্রেঞ্চ কাট দাড়ি আর হাতে আতস কাজ। জগৎবাবু চিৎকার করে উঠলেন, चुकंदर सिंह और रामदेव सिंह, तुम लोग बटगाछ में चढ़ जाओ। बिच्छू इतना सारी बटगाछ में कहीं ना कहीं छुपा है। দুই কনস্টেবলই কাতর মুখে মাথা চুলকোলো। पेड़ पे चढ़ना मुश्किल होगा सर। काहे? तुम्हारा पुलिस ट्रेनिंग में पेड़ पे चढ़ना, बंदर पकड़ना सभी था। गिर जाने से पाए टूट जाएगा सर। टूटने दो, हम तुमको डबल इंक्रीमेंट देगा। और नहीं चढ़ने से। হঠাৎই জগৎবাবু ফিরলেন ডিটেকটিভের দিকে। আরে আপনি দাঁড়িয়ে আছেন কেন? গাছে উঠে ফিঙ্গারপ্রিন্ট কালেক্ট করুন। ডিটেকটিভ আঁতকে উঠল। গাছে চড়ে? কেন, শার্লক হোমস পড়েননি? শার্লক হোমস কখনো গাছে চড়েনি স্যার। ওর অ্যাসিস্ট্যান্ট ওয়াটসন শুধু একটাই গল্পে হনুমান আর ভূতের ফিঙ্গারপ্রিন্ট নিতে গাছে চড়েছিল। আমার কিন্তু মনে হয় স্যার বিচ্ছু বটগাছের কোটরে লুকিয়ে আছে। খুব ডেঞ্জারাস জায়গা স্যার। বটগাছের কোটরে অজগর, সাপ, কুমির, রাক্ষসী সব কিছু থাকে। হা হা করে হেসে উঠলেন জগৎবাবু। আপনি তো কুমিরের পর ড্রাগনও আনবেন মনে হচ্ছে। বটগাছটা খুব পুরনো স্যার। কোটরে ড্রাগন, ডাইনোসর বা রাক্ষসীর ছানাও থাকতে পারে। তাহলে তাড়াতাড়ি কোটরে কোটরে সার্চ করুন। এই রিভলভার আর বাঁশি সঙ্গে রাখুন। অজগর পেলে গুলি করবেন, আর বিচ্ছু পেলে বাঁশি বাজাবেন। কথাগুলো মনে রাখুন, উল্টোটা করবেন না। ডিটেকটিভ ঝটপট সেধিয়ে পড়ল গাছের একটা বড় কোটরে। ভেতর থেকে দু তিনটি কি সব পাখি ঝটপট করে উড়ে পালালো। চুকুন্দর সিং আর রামদেও সিং প্রাণপণ চেষ্টা চালাচ্ছিল গাছে ওঠার। হঠাৎ আর এক কনস্টেবল চিৎকার করে আঙুল দিয়ে দেখালো গাছের অনেক ওপরে পাতার ফাঁকে কি একটা নড়ছে। সকলে এক দৃষ্টিতে তাকিয়ে উল্লসিত হলো। যাক, বিচ্ছুকে পাওয়া গেছে। কিন্তু অরুণ মামা বাইনোকুলার দিয়ে দেখে বলল, ওটা একটা বাঁদর, বিচ্ছুর লেজ নেই বলেই জানি। বিচ্ছু অত উঁচুতে শুনে চুকুন্দর আর রামদেও কুলকুল করে ঘামছিল। তারা হাঁপ ছেড়ে বাঁচল। মেজদা অরুণ মামাকে বলল, তুমি বিচ্ছুর ফোন নাম্বারটা আমায় দাও। ও তোমাদের মোবাইল নাম্বার চেনে, দেখলেই কেটে দিচ্ছে। ও আমাকে বেশ পছন্দ করে, আমার ফোন নাও কাটতে পারে। অ্যাম্বুলেন্সের লোকেরা এতক্ষণ হাঁ করে দাঁড়িয়েছিল। তাদের হেড বামাচরণ সাউ জগৎবাবুকে বললেন, আমরা তো বড় ফাপড়ে পড়লাম স্যার। একটা লাশ নেই, একটা হাত পা ভাঙা নেই, কোনো পোড়ার কেস নেই,
নিদেন একটা পাগল নেই যাকে আমরা অ্যাম্বুলেন্সে নিয়ে যাব? আমরা কি স্যার দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু ভ্যারেন্ডা ভাজবো? জগৎবাবু চড়া গলায় সোচ্চার হলেন। দেখুন, এমার্জেন্সি সিনে ঘ্যান ঘ্যান করবেন না। আপনারা ঠিক ঠিক কেস পেয়ে যাবেন অল্প সময়ে। গলাটা নামিয়ে দিলেন। এসি, ওই দুটো হতভাগা যে গাছে চড়েছে, একটার হাত পা নির্ঘাত ভাঙবে। ডিটেকটিভকে অজগরে ধরলে আপনি ডিটেকটিভ শুদ্ধ অজগর নিয়ে যাবেন, তাতে আপনার ছবি বেরোবে কাগজে। আর অনেকে এখানে শীঘ্রই পাগল হবে। আপনার কপাল ভালো থাকলে এক আধটা লাশও পেতে পারেন। ঘ্যান ঘ্যান একদম করবেন না, ধৈর্য ধরুন, মনে আশা রাখুন। হঠাৎ সকলকে চমকে দিয়ে বাঁশি বেজে উঠল, একবার, দুবার, তিনবার। সকলে একসঙ্গে লাফিয়ে উঠল, বিচ্ছুকে পাওয়া গেছে, বিচ্ছুকে পাওয়া গেছে। কিন্তু তারপরেই ভেসে এলো ডিটেকটিভের আর্তনাদ। বাবা গো, বাবা গো রে, বাপরে বাবা রে, গেছি রে, গেছি। ডিটেকটিভ এক লাফে গাছের কোটর থেকে বেরিয়ে পরিত্রাহী চিৎকার করেই চলেছে। বাবারে, মেরে ফেললো রে, ও সেজো পিসি গো, তুমি কার জন্য মালপো ভাজবে গো? জগৎবাবু খেকিয়ে উঠলেন। তুমি হুইসেল বাজালে কেন? বিচ্ছু কোথায়? ডিটেকটিভ বাঁ হাতে একটা প্রকাণ্ড মরা কাঁকড়া বিছে জগৎবাবুর নাকের ডগায় দুলিয়ে দিয়ে প্রচন্ড চিৎকার করেই চলেছে। এ বিচ্ছু আমাকে মেরে ফেললো রে, ওরে বাবা রে, ও মা গো, বাবা রে, গেছি গো, ও বাবা রে, বাবা রে, বাবা রে। জগৎবাবু ফিরলেন অ্যাম্বুলেন্সদের দিকে। বললাম না, আপনারা ঠিক খদ্দের পাবেন। একে চট করে হাসপাতালে পৌঁছে ফিরে আসুন, আরো খদ্দের পাবেন। ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে না স্যার, একটা ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি, একটু মলম লাগিয়ে ওর মুখে চওড়া আঠা লাগানো টেপ মেরে দিচ্ছি, সব ঠিক হয়ে যাবে। অরুণ মামা এতক্ষণ এক মনে ঘটনাবলী পর্যবেক্ষণ করছিল। মেজদা আবার বলল, অরুণ মামা, বিচ্ছুর মোবাইল নাম্বারটা দাও, আমি একটা ফোন করি। অরুণ মামা বলল, অজয়, তুমি আমার ফোনে তোমার সিম কার্ডটা লাগিয়ে নাও, এই ফোনে বিচ্ছুর কথা জোরে জোরে সবাই শুনতে পাবে। আমি আর শেষদা অ্যাম্বুলেন্সের লোকেদের মতন ভ্যারেন্ডা ভাজছিলাম। এবার কান খাড়া করলাম। বিচ্ছু বলছো? আমি মেজদা। হ্যাঁ মেজদা, বলো, কেমন আছো? ভালো। তুমি ফোনটা একটু অরুণ মামাকে দেবে? বাবা ফোন ধরতে পারবে না গো, বাড়িতে পুলিশ এসেছে। সে কি, পুলিশ এসেছে? কেন? শুধু পুলিশই না, দমকল, অ্যাম্বুলেন্স সব এসেছে। বাড়িময় এখন হুলুস থুলুস কাণ্ড। বাবা এখন ফোন ধরতে পারবে না গো। ফায়ার ব্রিগেডের একজনকে কাকড়া বিছে কামড়েছে মনে হয়, সে ভীষণ চেঁচাচ্ছিল বলে অ্যাম্বুলেন্সের লোকেরা তার মুখে চওড়া টেপ লাগিয়ে দিয়েছে। তাই নিয়ে খুব ঝটাপটি চলেছে। হা হা করে হেসে উঠল বিচ্ছু। কি সাংঘাতিক! পুলিশ, ফায়ার ব্রিগেড, অ্যাম্বুলেন্স ওরা কি করছে? খুব নির্লিপ্ত কণ্ঠ ভেসে এলো, কি আর করবে, আমাকে খুঁজছে। তোমায় খুঁজছে কেন? বারে, আমি তো ঘর ছেড়ে পালিয়েছি না। তুমি ঘর ছেড়ে পালিয়েছো কেন? সন্তান শোকের ব্যথা ওদের বোঝাতে। সন্তান শোকে আমার বুকটা ফেটে যাচ্ছে। নিজের দুধ দিয়ে যাকে মানুষ করলাম তাকে ওরা 3 তলা থেকে ছুঁড়ে ফেলে খুন করেছে। এবার নিজেরা বুঝুক সন্তান হারার ব্যথা। খুশিকে ওরা খুন করেছে, এবার ঠেলা বুঝুক। তুমি এই সব সুন্দর সুন্দর কথা কোথায় শিখলে? কেন, টিভি সিরিয়াল থেকে। ওরা তোমার কালো বেড়াল খুশিকে ছুঁড়ে ফেলে দিল কেন? একটু সময় নিল বিচ্ছু। খুশি শুধু বাবার পোষা টিয়াটাকে খেয়ে ফেলেছিল। টিয়াটা যে খুশির লেজ কামড়ে রক্তারক্তি করেছে তার বেলা। বাবাকে কত বলেছি, তোমার পাখি তুমি দাঁড়ে না রেখে খাঁচায় রাখো। আসল কথা হলো ঈর্ষা, জ্বলন্ত ঈর্ষা, দাবানলের মতন ঈর্ষা। নিজেদের তো খুশি নেই তাই। মেজদা খুব ধীর কণ্ঠে বলল,
আমি কিন্তু শুনলাম তোমার সন্তান খুশি ফিরে এসেছে। হঠাৎ বিচ্ছুর গলায় উল্লাস দেখা দিল। তুমি সত্যি বলছো মেজদা? তোমার কথা মিথ্যে হলে কিন্তু এ প্রাণ আর আমি রাখবো না, ধরাতলে বিসর্জন দেব। তুমি এত জানো আর এটুকু জানো না যে বেড়ালকে 3 তলা থেকে ছুঁড়ে ফেললে তার কিচ্ছু হয় না, আর বেড়াল বাড়ি থেকে তাড়ানো যায় না। শুনলাম খুশি ফিরেই রান্নাঘরে ঢুকে সব দুধ, যার ভেতর তোমার দুধও আছে, খেয়ে নিয়ে এখন বহাল তবিয়তে তোমার ঘরের বারান্দায় পায়চারি করছে। কিন্তু তুমি এখন কোথায়? সেটা বলা যাবে না। আমি বটগাছ থেকে দেখব। আমার সন্তান যদি সত্যিই ফিরে এসে থাকে তবে আমিও ফিরে আসব। এসি জগৎবাবু চিৎকার করে উঠলেন, অ্যাটেনশন, কুইক, সবাই ছড়িয়ে পড়ো, চারদিকে নজর রাখো। বিচ্ছু গাছে চড়তে গেলেই জাপটে ধরবে, হুইসেল বাজিয়ে সবাইকে জানিয়ে দেবে, দেখবে যাতে পালাতে না পারে। এবার আমরা একটু কাজ পেলাম। মেজদা বলল, তোরা খুশিকে নিয়ে 3 তলার বারান্দায় থাক, বিচ্ছু দেখুক। নিচে সবাই অধীর অপেক্ষা করছে। বিচ্ছু গাছে চড়তে গেলেই জাপটে ধরবে। হঠাৎ সবাইকে চমকে দিয়ে বারান্দার দিকে বটগাছের ওপর থেকে বিচ্ছুর গলা ভেসে এলো, মেজদা, তুমি এখানে? আমি ভাবছিলাম বাড়িতে আছো। শেষদার কোলে খুশিকে দেখে নিয়েছি, এক্ষুনি ফিরছি। সকলে শঙ্কা ভরে দেখলো বিচ্ছু বটগাছের একটা 3 তলা উঁচু মোটা ডালে বসে। জগৎবাবু হুইসেল বাজালেন, সব কোই ইহাঁ আও, সর্বনে সে বিচ্ছু গিরনে সে পাকড়েগা। তুমি বারান্দায় আসবে কি করে? কেন? ঝুড়ি ধরে দুলে টারজানের মতন। কি সাংঘাতিক! জগৎবাবু চোখ বুঝলেন। আধ মিনিটের ভেতর ঝুড়ি ধরে দোল খেয়ে টারজানের মতো বারান্দায় এলো বিচ্ছু। খুশিকে জড়িয়ে ধরে আদর করতে লাগলো। তুমি সকাল থেকে কোথায় ছিলে? কেন? ছাদে। কিন্তু ছাদের দরজা তো ভেতর থেকে বন্ধ। আমি তো গাছ বেয়ে ছাদে গেছি, আবার গাছ বেয়ে ফিরে এলাম। কিন্তু বটের ডাল আর ঝুড়ি তো বেশ খানিক দূরে। একটা আঁকশি বার করলো বিচ্ছু খাটের তলা থেকে। এই দেখো, এইভাবে ঝুড়ি টেনে আনতে হয় বারান্দায়, বাকিটা ভারী সহজ। কি সাংঘাতিক কথা! যদি হাত ফসকাতো? তাচ্ছিল্যের হাসি হাসলো বিচ্ছু। টারজানের হাত কখনো ফসকাতে দেখেছো? দমকলের মদনবাবু বললেন, আমাদের উনুনটা জ্বালিয়ে দিন স্যার, নিভিয়ে বাড়ি যাই। জগৎবাবু গর্জে উঠলেন, বক বক করলে গুলি করে দেব। অ্যাম্বুলেন্সের বামাচরণবাবু বললেন, খুব ভালো হবে স্যার, আমরা একটা কেস পাবো। জগৎবাবু আবার গর্জে উঠলেন, চুপ, আপনাকেও গুলি করে দেব। এতক্ষণ পরে অরুণ মামা হুঙ্কার ছাড়ল, কালই আমি গাছের এদিকটা কাটার ব্যবস্থা করছি। বিচ্ছুর গলাটা ম্রিয়মান শোনালো, প্লিজ বাবা, এই সুন্দর গাছটা কেটে তুমি নষ্ট করে দিও না। তুমি তাহলে কথা দাও যে তুমি এই গাছে আর চড়বে না। তুমি কথা দাও, খুশিকে আর ছুঁড়ে ফেলবে না। একটু ভাবলো অরুণ মামা, বেশ, কথা দিলাম। তাহলে আমিও কথা দিলাম। চলো খেতে যাই, ভীষণ খিদে পেয়েছে। হঠাৎ সাড়া জাগালো খুশি। আড়ামোড়া ভেঙে একটা বিশাল হাই তুলে আনন্দের লম্বা ডাক ছাড়লো, মিয়াও।